তুফান মুভি দেখতে আজকে আমরা চলে যাচ্ছি কদমতলী লায়ন সিনেপ্লেক্সে আমরা ছবি দেখতে চলে আসছি। কোনাখোলা থেকে আমরা চলে আসছি কদমতলীতে। অ্যান্ড কদমতলীতে আসলে আপনারা দেখবেন বিশাল একটি ব্যানার তুফানের। সো বাংলা ছবির মতো বলতে হয়। আজকে আমরা দেখব পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি তুফান। শেষাংশে নাবিলা, মিম, চঞ্চল চৌধুরী অ্যান্ড সাকিব খান। নাম্বার 1 সাকিব খান। সো কদমতলী থেকে উপর থেকে একটা ভিউ নেওয়ার চেষ্টা করলাম। আমরা চলে আসছি লায়ন সিনেপ্লেক্সের 7 নম্বর ফ্লোরে। আমরা আমাদের টিকিট অনলাইনে বুকিং করছি। আর অনলাইনে টিকিট কাটার জন্য আপনাদেরকে চলে যেতে হবে লায়ন সিনেমা অ্যাপে, যেটা অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল অ্যাপে অ্যাভেলেবেল, অথবা কাউন্টারে এসেও টিকিট কাটতে পারবেন। আর আমরা অনলাইনে টিকিটটা কাটবো। সো চলুন দেখে আপনাদেরকে কীভাবে অনলাইনে টিকিটটা কাটবেন। তো আমরা এখন চলে যাব লায়ন সিনেমা অ্যাপে। দেন এখান থেকে এই যে তুফান মুভিটা আছে এখানে চলে যাব। দেন আমরা 6 তারিখের 6টা 40-এর টিকিটটা কাটবো। আর প্রিমিয়াম কাটবো 350 টাকা যাবে। আর আমরা 4 জন। সো এখান থেকে দেখে সিলেক্ট করতে হবে আমরা কোনটা কাটবো। তো আমরা এই কোনায় দুটো আর ওই কোনায় দুটা 4টা টিকিট কাটলাম। দেন আপনারা এখানে বিকাশ অথবা ক্রেডিট কার্ড দিয়ে আপনাদের পেমেন্টটা করতে পারবেন। দেন এখানে চেক আউট দেবেন। আচ্ছা, এই যে এখানে টিক চিহ্নটা দেওয়া লাগবে। দেন চেক আউট দেওয়ার পরে এখানে আপনাদেরকে একটা অপশন আসবে যেখানে নাকি আপনাদের বিকাশ অথবা ক্রেডিট কার্ডের নাম্বারটা দেবেন, দিয়ে জাস্ট এই যে পেমেন্টটা করে দেবেন, পে 1400 বিডিটি। সো আমাদের পেমেন্টটা হয়ে গেছে। আমরা এখন কদমতলী লায়ন সিনেপ্লেক্সের 7 নম্বর ফ্লোরে আছি। তো এখান থেকে আমরা টিকিট নিচ্ছি। আর টিকিটের অবশ্য আমরা আগে কাটছি। আর যদি একটু ঝামেলা হয়েছিল অনলাইনে কাটছিলাম। দেন পেমেন্ট হয়েছে, বাট আমাদের সিটগুলো কনফার্ম হয় নাই। তো পরে আমরা আবার এখানে এসে দেন কনফার্ম করছি। দেন আমরা যখন টিকিট কাউন্টারে এসে বলছি যে আমাদের পেমেন্ট পে হয়েছে, বাট আমাদের টিকিটটা কনফার্ম হয় নাই। দেন তারা চেক করে আমাদের সিটটা কনফার্ম করে দিচ্ছে। দেন তারা আমাদের টিকিটগুলো প্রিন্ট করে বের করে দিচ্ছে। অ্যান্ড বলে রাখি আমরা 4 জন আজকে মুভি দেখবো এবং আমরা প্রিমিয়াম টিকিটগুলো কাটছি, যার মূল্য 350 টাকা করে, মোট 1400 টাকা। সো বাংলাদেশের মানুষ বাংলা ছবি দেখার জন্য টিকিট কেটে ফেললাম, বাট বাংলাদেশের মানুষ নাকি বাংলা সিনেমা দেখে না। তো এই জিনিসটা আসলে ভুল প্রমাণ করার জন্য আসলে এই তুফান ছবিটা যথেষ্ট। আর এর আগে আসলে সুরঙ্গ, প্রিয়তমা, ওগুলো আমরা দেখছি এই হলে এসে, এখানে এসে দেখছি। তো মানে ভালো একটা ছবি হলে যে মানে বাংলাদেশের মানুষ ছবি দেখে। আর আপনি আজকে যে তুফান মুভিটা দেখেন, এই মুভিটা মানে যারা নাকি পরিচালক বা এর সাথে যারা নাকি জড়িত আছে তারা বলতেছে যে সারা ওয়ার্ল্ড ওয়াইডে 100 কোটি টাকা ইনকাম করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, বা তারা বলতেছে যে হ্যাঁ হতে পারে। অলরেডি 40-45 কোটি হয়ে গেছে। তো দেখা যাক আসলে এটা কত দূর হইতে হয়। আর আমরা চাইবো যে আসলে যাতে এটা 100 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইডে ইনকাম করতে পারে। ইনকাম করার আগে চলুন আমরা মুভিটা আগে দেখে আসি, কারণ আমরা মুভি না দেখলে তো তারা ইনকাম করতে পারবে না। সো লেটস গো। এইসব ঝাপসা প্ল্যান দিয়ে ইলেকশন জেতা যাবে না। আমার প্ল্যান মতো ইলেকশন করো। কনফার্ম পাস। এই তুই কি জানে জীবনে কয়টা অর্ডার করেছিস? বেশি হলে 5টা 10টা। তাহলে যাদের দেখেছি সব 50টা ঝেড়েছে। মুভিটা আসলে জোস। মানে এর আগে মানে সাকিব খানের আপনি মানে সব অ্যাঙ্গেলে মানে ওনার যে একটা মানে বডি ল্যাঙ্গুয়েজ, মানে বডি শেপ অন্যরকম ছিল। মানে এই মুভিতে বডি শেপটা পুরো চেঞ্জ হয়ে গেছে, যেটা নাকি প্রিয়তম মতো ছিল না। বাট এই মুভিতে, এই তুফান মুভিতে মানে আপনি দেখলে মানে বুঝতে পারবেন যে মানে ইন্টারন্যাশনাল লেভেলের একটা নায়ক যার আমরা ছবি দেখতেছি। তো হাফ টাইম শেষ হয়েছে এই ছবি। মানে এত সুন্দর একটা ছবি, মানে মানে বলার মতো না আসলে। মানে এত ওই বলছো না যে কেজিএফ বা অ্যানিমেল টাইপের যে মুভিগুলা, মানে সেম টাইপের মুভি, একটা মানে একটা 10 কোটি টাকার মুভি মানে এত সুন্দর হতে পারে, মানে অবাক আমি। তো বাংলা ছবির জয়কার হইতেছে। মানে বাংলা ছবির একটা মানে কী বলে একটা বিপ্লব শুরু হয়েছে। তো এটাই যাতে বজায় থাকে আসলে, সেটা আমরা চাবো। বাকি হাফটা দেখে আপনাদের সাথে শেয়ার করবো যে পুরো ছবিটা কেমন হয়েছে। সো চলেন আমরা এখন চলে যাই পুরো মুভিটা দেখতে। দেন ছবি শেষ করে একদম আপনার সাথে দেখা হচ্ছে।
সো চলুন হালকা পপকর্ন আর পেপসি নিয়ে আমরা চলে যাই হলের ভিতর আবার। দেন হ্যাপি ওয়াচ দ্য মুভি। ঢাকায় ডাউন এলাকায় শত্রু বন্ধুর খেলায় একটাই এজেন্ডা, আর সেটা হচ্ছে ক্ষমতা। বাট এই ঈদে মানে প্রচুর ছবি রিলিজ হয়েছে, মানে প্রতি বছরে 40 থেকে 50টা বা আরও বেশি ছবি রিলিজ হয়। বাট সেই ছবিগুলো আসলে অনেক ছবিগুলোর আমরা নামও জানি না, বাট কয়েকটা ছবির নাম জানি। আর হিট হয়েছে তো মাত্র একটা, তুফান। এর সাথে আরও অনেক মুভি আছে যেগুলো নাকি হিট হয় নাই বা ব্যবসা সফল হয় নাই। তো এই ছবিগুলোর পিছনে আসলে একটা ডার্ক সাইড আছে, যেটা আসলে কালো টাকা সাদা করার যে একটা প্রতিযোগিতা সেটা চলে এই সিনেমার মাধ্যমে। অনেক আসলে বুঝবেন না যে এখানে কালো টাকা কীভাবে সাদা হয়। অল্প বাজেট একটা মুভি বানাতে হইলেও ম্যাক্সিমাম 50 থেকে 1 কোটি টাকা লাগে একটা ছবি বানাইতে। সো এই মুভিগুলো কিন্তু কেউ দেখে না বা কেউ জানেও না। বাট কিছু কালো বাজারের ব্যবসায়ী এইসব মুভিগুলোতে 4 কোটি 5 কোটি টাকা ইনকাম দেখায় বা প্রফিট হয়েছে এটা বোঝায়। আর তারা ছোটোখাটো আর্টিস্ট দিয়ে 50 লাখ 1 কোটি টাকার মধ্যে একটা ছবি কমপ্লিট করে ফেলে। এখানে তারা 4 কোটি বা 4.5 কোটি টাকার মতো কালো টাকাকে সাদা করে ফেলে, যা সরকারকে ফাঁকি দেওয়া হয় বা দেশকে ফাঁকি দেওয়া হয়। বাট আপনি তুফান দেখেন, দেশগণ্ডি এখন বিদেশে সুনাম অর্জন করছে। আরে বয়স হয়েছে তো, কোকিলের কথাটা মাথায় সবসময় থাকে না। দুষ্ট কোকিল। এই লোকটার নামটা আমি ভুলে গেছি, বাট এই লোকটার অভিনয়ের জোশ ছিল। অ্যান্ড ওনার মৃত্যুতে আসলে আমি খুব দুঃখিত হয়েছি। তো দেখার বিষয় যে সেকেন্ড পার্ট আসলে ওনার কি রুল থাকে বা ওনারা কেন মারছে পুরো ডিটেলসটা জানায় নাকি। তখন শেষ করার পর মানে মনে হলো যে জাস্ট ঘুম। বাট আমার কাছে মনে হয়েছে সাকিব খানের যে গ্যাংস্টার হওয়ার কাহিনীটা সেটা রায়হান রাফি আর একটু ডিটেলে বললে খুব সুন্দর হতো। একটু শর্টকাট হয়ে গেছে মনে হয়েছে আমার কাছে। অ্যান্ড সম্পূর্ণ মুভিতে যে প্লেসগুলো দেখাইছে মানে ম্যাক্সিমাম প্লেসগুলো কলকাতার, বাট সেটা বাংলাদেশে বলে চালা দিচ্ছে রায়হান রাফি। জিনিসটা খুব খারাপ করছে। অ্যান্ড শহীদুজ্জামান সেলিমের মতো একটা বড় একটা অভিনেতারে কেন তারা এত অল্প সময় দেওয়া হলো। তারপর মিশা সওদাগরকেও এখানে গ্যাংস্টার হিসেবে দেখানো হয়েছে, বাট সাকিব খানের সাথে টক্কর দেওয়ার কেউ ছিল না। দেন আসে চঞ্চল চৌধুরী, দ্য এন্ড অফ সাকিব খান। সো চঞ্চল চৌধুরীকে এই টুইস্টটা দেখার জন্য আপনাদেরকে দেখতে হবে মুভিটা। অ্যান্ড রায়হান রাফি বলছে যে এই তুফান মুভিটা নাকি ট্রেলার, আসল মুভি হচ্ছে তুফান 2। তো নেক্সটে আবার দেখা হচ্ছে তুফান 2 এর সাথে। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি আমার চ্যানেলটা মানে আমাকে যদি সাপোর্ট করতে চান অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই।